সারা বাংলাদেশে যে তাপপ্রবাহ হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ভাইয়ের নির্দেশনা সারা বাংলাদেশে ৫ লক্ষ গাছ ৫ লক্ষ বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা ভিত্তিক। বিভিন্ন উপজেলায় ১,০০০ করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ করে, এবং এই গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করার জন্য তারই ধারাবাহিকতায় আমরা ভোলা জেলায় ভোলা সরকারি কলেজে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। সারা বাংলাদেশে যখন এই তাপপ্রবাহের কারণে আপনার জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে, তখনই এই নির্দেশনা বাংলাদেশ ছাত্রলীগের এসেছে এবং আমরা তার ধারাবাহিকতায় আমরা কাজ করছি এবং আমাদের প্রতিটি ইউনিটকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে এই কর্মসূচিগুলো করে, এবং আমরা আজকে এই কর্মসূচির শুরু করে দিয়েছি এবং উদ্বোধন করে দিয়েছি। সপ্তাহব্যাপী এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। ভোলা জেলার অভিভাবক, ভোলার ২০ লক্ষ মানুষের নয়নমণি, ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জাতীয় নেতা তোফায়েল আহমেদের সহযোগিতায় আমরা ভোলা জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ভোলা জেলা ছাত্রলীগের আওতাধীন প্রায় ৭টি উপজেলা এবং কয়েকটি কলেজ, প্রতিটি উপজেলায় ১,০০০ করে গাছ এবং প্রতিটি কলেজে ৫০০ করে গাছ বৃক্ষরোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় প্রায় ১৩,০০০ গাছ আমরা ভোলা জেলা ছাত্রলীগ রোপণ করব এই সপ্তাহব্যাপী। ইনশাল্লাহ এই গাছ রোপণের এই বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক হবে। সারা দেশে যেভাবে হারে তাপমাত্রা বাড়ছে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশ ছাত্রলীগ যে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে, সেই মোতাবেক আমরা আজকে ভোলা জেলা ছাত্রলীগ, ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ, ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে যে গাছ লাগানোর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের যে তীব্র তাপদাহ চলছে, সেই তাপদাহে জনজীবন অব্যাহত হচ্ছে জীবনযাপনে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ভোলা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমি মনে করি তার মাধ্যমে সামনের দিকে ভবিষ্যতে এই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের দেশের জনগণের প্রত্যেকেরই উচিত তাদের নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসা। বৃদ্ধির কারণ মূলত হচ্ছে গাছ না থাকা। আমরা খুবই কম পরিমাণে গাছ লাগায় থাকি। আপনার আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে বৃক্ষরোপণের একটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃক্ষরোপণ করি, যাতে আমাদের গরম এবং তাপমাত্রা একটা নিয়ন্ত্রণে আসে। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদেরকে এত সুন্দর একটি নির্দেশনা দেওয়ার জন্য। আমরা কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানাই এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য, যেন প্রতি বছর আমরা একটি হলেও, দুটি না হলেও একটি হলেও গাছ লাগাতে পারি এবং আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যে সারা দেশে জলবায়ু পরিবর্তনে বা জলবায়ুর যে বিরূপ প্রতিক্রিয়া, তার মোকাবিলায় যে ১ কোটি গাছ লাগানোর উদ্যোগ হিসাবে ভোলা জেলা ছাত্রলীগ কর্তৃক আজকে ভোলা কলেজ ক্যাম্পাসে ১০০-এরও অধিক গাছ লাগিয়েছে। যেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি ভোলা জেলা ছাত্রলীগকে, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমি আশা করি এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ুর যে বৈরিতা, এর থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পাবে এবং যে বাংলাদেশ, আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, আমরা সেই প্রকৃত বাংলাদেশকেই পাবো। এবং এই উদ্যোগ এবং ভোলা কলেজের ক্যাম্পাসে গাছ লাগানোর জন্য আমি ভোলা জেলা ছাত্রলীগের যে সভাপতি, সম্পাদক সহ অন্যান্য যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।